রাস্তায় গিয়েও একটা খুব ভালো কাজ হয়েছে আমাদের, সেটা হচ্ছে সত্যি বললাম তো আগের বারে এসেছিলিস, দই কিনেছিলিস? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে মায়াপুর ভ্রমণের সেকেন্ড পার্টটা নিয়ে আগের ব্লগটাতে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা মায়াপুরে কিভাবে ট্রাভেল করলাম, মায়াপুরে ভোগের প্রসাদে আমরা কি কি খেয়েছি এবং মহাপ্রভু চৈতন্যদেবের মাসি বাড়ি এবং জন্মস্থানে যাব বলেও যাইনি। কেন যাইনি সেটাই বলি। তো আমরা যখন টোটো করে ফিরছিলাম তখন দেখি ওখানটায় কাজ চলছে, আর আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে তো মন্দির বন্ধ থাকে, যার জন্য আমরা কিছু দেখতে পারবো না বলে আর তারপরে আমরা টোটো করে ডাইরেক্ট স্কনের সামনে এলাম। আর এসে দেখি সবাই এখানে রিলস বানাচ্ছে। তো আমার পাশে তোমরা দেখতেই পাচ্ছ, আগে একজনকেও দেখতে পারলে, সেও কিন্তু রিলস বানাচ্ছিল এবং এখন যাকে দেখছো সেও কিন্তু রিলস বানাচ্ছে। আমার পাশে ওটাকে দেখেছিস? আগে আগে খেয়ে গেছিলাম কেন বলো তো? এবার লাইনটা দেখো, নাহলে এরকম লাইনে দাঁড়াতে হতো। এতটা টাইম হচ্ছে ফটো তুলছিলাম, ভিডিও করলাম, ঠিক আছে? ভিডিও মানে রিলসের জন্য আমি ঝুম্পার মা সবাই মিলে করেছি। আর বাইরে বেরোলে কত ধরনের মানুষ দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তোমরা আগে ভিডিওতে তো দেখতেই পারলে। আর এখন যাব গোশালায়। চলো গোশালায় এখান থেকে টোটোতেও যেতে পারি, হেঁটেও যেতে পারি, কারণ বেশি সময় লাগে না, অল্প সময় লাগে হেঁটে গেলেও। এখন ঝুম্পার মা রয়েছে। আর একটা জিনিস দেখো তোমরা, ঠিক আছে? বড় সিঙ্গার, ঠিক আছে? আমার এত হাসি পাচ্ছিল ওনাকে দেখে, সিরিয়াসলি। গজমতির হাড় বাবা, কানের, তার মধ্যে একটা বড় একটা হেডফোন, তারপরে মাইক, সিঙ্গার, বড় সানগ্লাস। যাই হোক ফ্রেন্ডস, তারপরে আমরা পায়ে হেঁটেই কিন্তু গোশালার দিকে যেতে লাগলাম। আর এইদিকে তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট যে ঘরগুলো, এই ঘরগুলো কিন্তু ভাড়া দেয়া হয়। যারা বাইরে থেকে আসছো, ভাবছো যে এখানটায় থেকে মায়াপুরটা দেখবে, অবশ্যই এখানটায় ফার্স্টে বুকিং করে তারপরে কিন্তু এখানটায় থাকতে পারবে। যাই হোক তোমরা একটু দেখে নাও, খুব সুন্দর কটেজটা, আমার খুব ভালোও লাগলো এই জিনিস। তো গোশালার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে এখানকার ভিউটা দেখে আমি থেমে গেলাম। জাস্ট ওয়াও লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। সত্যি খুবই সুন্দর লাগছিল এখানটা দিয়ে। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গোশালা। আর গোশালায় কি কি আছে তোমরা তো অবশ্যই দেখতে পারবে। আর দেখতে দেখতে ততক্ষণ আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলে এলাম গোশালার এখানটা। আর এখানটায় গোমাতাদের তোমরা একটু দর্শন করে নাও। আর এখানে যারা যাচ্ছ তারা কিন্তু এই গোমাতাদের যদি মনে করো যে কিছু খাওয়াবে, অবশ্যই খাওয়াতে পারবে, কিন্তু বাইরের থেকে খাবারটা আনলে হবে না। এখানটাই পাওয়া যায়, এখান থেকে কিনে নিয়েই কিন্তু গোমাতাদের খাওয়াতে হবে। আর বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাউ নেই। আর আমি আগেরবার যখন গেছিলাম তখন তো আমার ভিডিও করতে দিচ্ছিল না, বাট এবার দেখলাম সেটা করছে না। এবার সবাই ফটো ভিডিও তুলতে দিচ্ছিল। আর আগেরবার আমি যখন গেছিলাম তখন ফটো তুলতে দিচ্ছিল, বাট ভিডিও করতে দিচ্ছিল না। যাই হোক তোমরাও গোমাতার দর্শন করে নাও। আর এই গোমাতার এখানটায় দেখছো যে এখানটায় একটা বাড়ি ছিল, বাড়িটা সত্যি খুব সুন্দর লাগছিল। তোমাদের ভিডিওটায় কতটা ভালো লাগছে জানি না, আর সামনে থেকে বাড়িটা খুব ইউনিক লাগলো। যারা গোশালায় যাচ্ছ তারা কিন্তু অবশ্যই গোশালা থেকে যে একদম পিওর ঘি, দই, মাখন, বিভিন্ন জিনিস পাওয়া যায়, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আমি কিন্তু আগে অনেকবার ট্রাই করেছি, তার জন্য এবার ট্রাই করিনি। আর ওখানটায় প্রচুর ভিড়ও ছিল, আর ভালো লাগছিল না কিছু খেতে, ওর জন্য কিছু নিইনি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রাইসগুলো দেখে নিও। আর এখানকার ঘি কিন্তু ভীষণ বিখ্যাত। ফ্রেন্ডস, তোমাদের গোশালা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো দেখেছি, আগেও দেখেছি, আবারও দেখলাম, নতুন করে ভালো লাগলো। এখন দেখি কি করি। এখন একটুখানি রেস্ট নেবো, কারণ অনেকক্ষণ এসের থেকে ঘুরেই যাচ্ছি, ঠিক আছে? একটু বসিনি। আর আমার পেছনে ঝুম্পা রয়েছে, ঝুম্পাকে এই যে তিলক দিয়েছিল, ওর একটুখানি উঠে গেছে বলে দেখো আমি পুরো মুছে ফেলেছি। আবার দিয়ে দেবে, ঠিক আছে? এখানে আসলে তিলক নিয়ে ঘুরলেই ভালো লাগে, ঠিক আছে? একটা দিন তো তুলসীর মালাটা কেউ তো দিল না, ওটা না একজন এসে দিয়ে গেল।
ওটার জন্যও টাকা লেগেছে, ওটার জন্যও টাকা লাগবে, ওটা কিনতে হবে। তাহলে তুই কিনে দে। চ, তুই যদি পড়িস আমি কিনে দেবো। চল আমি পড়বো, পড়তে কি আছে রে? চ, দেখো বাইরে বেরিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। ও এখন তুলসীর মালা কিনে দেবে, আমি পরবো, পরে ঘুরতে হবে বলেছে, তাই ঘুরবো, কি আছে তাই না? খুলবি না কিন্তু বাড়িতে গিয়েও। না বাড়িতে গিয়ে খুলবো না, শুধু যখন মিথ্যে কথা বলবো তখন একটু একটু খুলে রাখবো। আগে থেকে ভাবলাম মিথ্যে কথা। এরপরে ফ্রেন্ডস আমাদের তো গোশালা ঘোরা হয়ে গেল। তারপরে সেই সকাল থেকে একভাবে ঘুরে ঘুরে খুব ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নেওয়ার জন্য চলে এলাম মন্দিরের পেছনেই, মানে স্কনটা রয়েছে তার পেছনে, আর এখানটায় হচ্ছে যে সন্ধ্যা আরতি হয় তার পাশেই চলে এলাম। আর এখানে এসে এই ফুলগুলো দেখে তো আমার ভীষণই ভালো লাগছিল। ফুল কার না ভালো লাগে, সবারই তো ভালো লাগে। আর এখানটায় যারা আসে অবশ্যই রেস্ট নেওয়ার জন্য কিন্তু এই সাইডটাই চলে আসে। তারপরে এখানে আমার পেছনে যে ঝর্ণাগুলো দেখতে পাচ্ছ, আমরা যখন গেছিলাম তখন কিন্তু চালু করেনি, একটু পরে চালু করেছিল, তোমরা দেখতেই পারবে। তো ফ্রেন্ডস আমরা অনেকক্ষণ ধরে এখানে রেস্ট নিলাম, ঠিক আছে, এবার ঘুরবো, ফটো তুলবো, ঠিক আছে। আর এই মায়াপুরের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখনও তো ভিডিওটা এখানে এন্ড করছি না, এখনও অনেক কিছু আছে দেখানোর, এখনও আমরা কি কি করব সেটাই দেখাবো। তো ব্লগটা দেখতে থাকো। আপাতত দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি জায়গায় এসে বসে পড়েছি, তো দেখতে থাকো। এরপরে ফ্রেন্ডস আমরা বসেছিলাম, হঠাৎ করে ঝর্ণাটা চালু করে দিল। ঝর্ণাটা চালু করার পর সত্যিই ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এখানটায় জলের ভেতর না ছোট ছোট অনেক কালারিং মাছ ছিল। আর এখানে যে ছোট ছোট বাচ্চাগুলো এসেছিল, ওরা এগুলো দেখে না খুব আনন্দ পাচ্ছিল। যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা তো অনেকক্ষণ ধরে রেস্ট নিয়ে নিলাম, তারপরে ভাবলাম মন্দিরগুলো দেখা যাক, কারণ মন্দিরগুলো খুলে দিয়েছিল, তার জন্য চলে এলাম এই দিকটায়। আর এই দিকটায় এসে ফুলগুলো দেখে তো আমি জাস্ট পাগল হয়ে গেছি। আর এগুলো কিন্তু কোনো ফেক প্লাস্টিকের ফুল নয়, এগুলো কিন্তু রিয়েল ফুল। ভালো লাগছিল এই বিশেষ করে এই জায়গাটা ভীষণই সুন্দর লাগছিল, তোমরাও দেখো। আর এগুলো বারবার বললাম যে এগুলো কিন্তু রিয়েল ফুল, আর ওর জন্য হয়তো এতটা সুন্দর লাগছে। আর যারা গোশালায় হেঁটে যাবে না তাদের জন্য কিন্তু এরকম গরুর গাড়িও ছিল, খুব ভালোও লাগছিল। অনেক দিন পর এরকম ভাবে গরুর গাড়ি দেখতে পেলাম। পাপড়ি চাট কিনে নিলাম, ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছিল, তার জন্য একটুখানি পাপড়ি চাট খেয়ে নিলাম। এই যে একটা থিয়েটার রয়েছে, ফুলডম ডিজিটাল থিয়েটার, এখানটায় যারা আসবে অবশ্যই এই যে মন্দির থেকে স্কনের সাইডে যে রাস্তাটা এসছে তার পাশেই রয়েছে। আমরা আগেরবার দেখেছি, তাই এবার দেখবো না। তো তোমাদের ইচ্ছা হলো 1 ঘন্টা এখানটাই তোমাদের রেস্টও হয়ে যাবে, মুভিও দেখা হয়ে যাবে। আর এইদিকে ঝুম্পা কি বলছে, কি বলছিস, কি বলছিস? স্কনে গেল, আমি যাইনি, কারণ হচ্ছে আমার এখানটায় দেখতেই পাচ্ছ যে এখানটায় কীরকম লাইনটা পড়েছে, ঠিক আছে। এখন ওই লাইন দিতে গেলে অনেক লেট হয়ে যেত, তো আমি তো আগে গেছি, তার জন্য ঝুম্পার মা এবার ফার্স্ট টাইম এসে, তার জন্য ঝুম্পাকে বললাম ওর মাকে নিয়ে যেতে। আর ওর ব্যাগ, ফোন এগুলো সব আমার কাছে রয়েছে, এখন বসে রয়েছে, আসুক। এই যে এতক্ষণ পরে এলো, আর ভিড়টা দেখো, ভালো করেছি যাইনি, কিরকম ভিড় হয়ে গেছে। দূর থেকে বল, পায়ের তলাটা পুরো বরফ হয়ে গেছে। কেন? গরমকালে এসি, শীতকালে ডবল এসি। আমি আর যাইনি, আমি তো আগে দেখেছি। চলো এখন সন্ধ্যা আরতি দেখবো, তোমাদের দেখাতে পারবো না বিকজ ওখানটায় ক্যামেরা অ্যালাউ নেই। চলো আর কি কি করি দেখাচ্ছি। আর ফুচকা খাবো, ফুচকা খেতে ইচ্ছা করছে। ফাইনালি এতক্ষণ পরে ফুচকার দেখা পাওয়া গেল। আর এর আগেও আমি খোঁজ করছিলাম, তখন কিন্তু পাইনি, তখন বসেনি ফুচকার গাড়ি নিয়ে, পরে হয়তো এসছে। আর এখানে ইনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে এসে জিজ্ঞাসা করছিল যে এখানে ভেজ নন ভেজ পাওয়া যাচ্ছিল। তো আমরা ওটাই বলছিলাম যে এখানে নন ভেজ পাওয়া যায় না, শুধু ভেজ এখানে পাওয়া সব যায়। ভেজ, এখানে চিকেনের কোনো। যাই হোক, এতক্ষণ পরে ফুচকাটা আমার মুখে চলে গেল, যার জন্য ওয়েট করেছিলাম। তো ফ্রেন্ডস এতক্ষণ সন্ধ্যা আরতি দেখলাম, মন পুরো শান্ত হয়ে গেল। আর এখন এখান থেকে ফোন নিলাম, ফোন তো ওখানে অ্যালাউ নেই, ফোন এখানে জমা রেখে তারপরে ঢুকতে হয়েছিল। তো চলো এখন কি করবো সেগুলো তোমাদের দেখাবো। এরপরে
দেখি সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর কি সুন্দর লাগছিল। মন্দিরগুলোও খুব সুন্দর লাগছিল। দিনের বেলায় একরকম লাগছে, আবার রাতের বেলা আরো সুন্দর লাগছিল লাইটগুলোর জন্য। আর সত্যি কথা বলতে ফ্রেন্ডস, মায়াপুরে আমার কেন যেতে ভালো লাগে, এই আরতির জন্যই কিন্তু আমার এতটা ভালো লাগে যেতে। কারণ আরতির সময় না আমার ভীষণ মন শান্তি হয়ে যায়, কেন জানি না, জন্য আরো বেশি বারবার ছুটে যায়। আমি কোথাও যাই না যাই, আরতিটা কিন্তু দেখবই। তারপরে এখানটায় যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানে কিন্তু বিভিন্ন পুজোর সামগ্রী পাওয়া যায়, যেগুলো ঘরের সন্ধ্যা পুজো, এমনি পুজো দিতে যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস, সেগুলোই কিন্তু এখান থেকে পাওয়া যায়। ফ্রেন্ডস, আমাদের এই বছর নয়, বলবো যে আজকের বছর ঘোরা শেষ হয়ে গেল এখানটায়। আর আমি তো একটা ধূপকাঠি নিতে বলছিল, এই দোকানগুলো, যে দোকানগুলো তোমাদের দেখালাম, সেই দোকানগুলো পেলাম না। ঠিক আছে, চলো আমি তোমাকে যে কথা শোনাবে, চলো এখন কি করব দেখাচ্ছি তোমাদেরকে। আর হচ্ছে, আর এখন হয়তো বাড়ির জন্য কিছু নেব, তো চলো যাই করি, দেখার জন্য গরম ঘুগনি খেতে চলে আসলাম। এই যে আমার সাথে ঝুম্পা এসছে, ও বলছে কি ঘুগনি খাবো, ঘুগনি খাবো। মুখটা দেখা না, মেকআপ উঠে গেছে, ওগুলো তাকাবি না, দেখে না একটু। আর যারা মায়াপুর যাচ্ছ তারা কিন্তু এই ঘুগনির দোকানে এসে একবার ঘুগনি কিন্তু ট্রাই করবে, ভীষণ টেস্টি। নিরামিষ ঘুগনি তো বোঝাই যাচ্ছিল না, আর ঝাল ঝাল তো সন্ধ্যাবেলায় ঠান্ডার মধ্যে ভীষণ ভালো খেলাম। শুধু আমার ভালো লেগেছে তা না, আমার সাথে সাথে ঝুম্পার মার সবারই ভালো লেগেছে। এই যে একটু ঝাল লেগে গেছিল। অনের ভেতরের দোকানে যা যা পাওয়া যাচ্ছিল, বাইরেও তাই পাওয়া যাচ্ছিল। বাইরে একটু বেশিই পাওয়া যাচ্ছিল, ঠাকুরের মূর্তি ছিল, পুজোর জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ। আর কি কি পাওয়া যাচ্ছে তোমরা একটু দেখে নাও। ভেতরে স্কনের জিনিসগুলোও দেখলাম, বাইরের জিনিসগুলোও দেখলাম। তো আমার যেটা মনে হলো, বাইরের জিনিসগুলো একটু দামটা একটু কম বলছিল, আর ভেতরে একটু দামটা বেশি বলছিল। গজা নিয়ে নিলাম বাড়ির জন্য, গজা আমার মা খেতে ভালোবাসে, তাই ঘাটে যাওয়ার জন্য টোটোতে উঠে পড়লাম। আর এখান থেকে কিছু নিলাম না। আর হচ্ছে সামনে গোপী ড্রেস দেখবো, যদি পছন্দ হয় তাহলে আমি ঝুম্পা নেব। ও কিছু নেয়নি, গোপী ড্রেস নেবে বলে। আর আমার তো আসবো রং খেলার সময়, ওর জন্য আর কিছু নিলাম না। মাঝে মাঝে আসি তো, অত নিয়ে যাবে না। আমরাও আসবো, বল আমি আসবো আবার কি? হ্যাঁ, আমরাও আসবো, আমি আসবো, ঝুম্পা আসবে, আর জানি না কে আসবে। হ্যাঁ, ঝুম্পার মাও আসবে। টোটো থেকে যখন ফিরছিলাম তখন সাইডের দোকানগুলোও দেখছিলাম, প্রচুর দোকান ছিল, আর সাইডে মন্দিরও ছিল। যারা গেছো তারা জানো যে ঘাট থেকে শুরু করে স্কন পর্যন্ত কিন্তু প্রচুর মন্দির আছে। স্কন পর্যন্ত না, আরো মন্দির আছে, তোমরা যত পায়ে হেঁটে দেখতে পারবে তত মন্দির আছে। টোটো দাঁড় করিয়ে মেয়েটাকে পিঠে আনতে পাঠিয়েছি, কারণ এই পিঠে আমার খুব ভাল লাগে খেতে। এই যে নিয়ে চলে এলো। গরম ভাই, গরম। তো ফ্রেন্ডস, বললাম গোপী ড্রেস নেবো, এই যে এই ড্রেসটা নিলাম, আর খুব কম দামে পেয়েছি। দোকানটার নামটা আমি একটু বলে দিচ্ছি, দোকানের নাম কি তো পারিনি। নৃসিংহদেব বস্ত্রালয়। তো যারা যারা আসে এই দোকানে, এই যে ঘাটটা পার হলে, নৌকা পার হয়ে যে ঘাটটা আছে, ওই ঘাটটা পার হয়ে এই দোকানে আসলে খুব কম দামে পেয়ে যাবে। আচ্ছা, ওটা একটু খুলে দেখা। খুশি হয়ে যাবে, খুশি, একদম খুশি হয়ে যাবে। মায়াপুর বাস স্ট্যান্ড। মায়াপুর বাস স্ট্যান্ড। এইগুলো দুটো নিয়েছি আমার এক ঝুম্পা, আর এই যে সুমিত্রার জন্য একটা নিয়ে নিয়েছি, আর খুলে দেখালাম না। খুব কম দামে পেয়ে গেছি। ঠিক আছে, তো আসলে অবশ্যই এই দোকানে একবার ভিজিট করে দেবো। তো নৌকা দিয়ে নেমে গেলাম, আর বলে না মানুষ ভুল রাস্তায় গিয়েও একটা খুব ভালো কাজ হয়েছে আমাদের। সেটা হচ্ছে সত্যি, ওই যে গোপী ড্রেসটা এনেছি খুব কম দামে পেয়েছি। সেটা কিসের জন্য? ভুল রাস্তায় যাওয়ার জন্য। কারণ সকালে তোমরা দেখেছো যে আগে লঞ্চে যাব, আমরা নৌকায় চলে গেছি। ঠিক আছে, সকালে তো দেখে গেছিলাম, ওর জন্য এখন আনতে গেছিলাম, আবার নৌকা করেই ফিরলাম। তাই ঝুম্পা বলছে যে ভুল রাস্তায় গিয়েও আমাদের কিন্তু একটু ভালো কাজ হয়ে গেল। ঝুম্পা হচ্ছে মিষ্টির দোকান, দই নিয়ে নিল। আর মানে আমি যেই দেখলাম একটু, আর সেই দেখো ওনার তলে লুকিয়ে নিয়েছে যাতে আমি দেখতে না পারি। কিরকম শয়তান তাহলে ভাবো। আগের বারে এসেছিলিস, দই কিনেছিলিস? বললাম তো আগের বারে এসেছিলিস, দই কিনেছিলিস? হ্যাঁ, আগের বারে এসেছিল, আমি একটা নয় দুটো নিয়ে গেছিলাম, ও দই নেয়নি। এবার এসছে, এবার নিচ্ছে, নিয়ে বলছে নবদ্বীপে গেলে দই নিতে হয় না জানে, হ্যাঁ, ফ্রিজ ছিল না জানে, নেয়নি। এবার কি বলছে কি বলছে? এবার আমাদের ফ্রিজ ছিল। ওহো, দুজনে দুটো কম্পার্টমেন্টে উঠে পড়েছি। এই যে এখানটায় জেলখানা, ওর আসতে পারবে না। পরের স্টেশনে, পরের স্টেশন নবদ্বীপে
বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো করে বলে যে একটু মুখটা দেখা উইদাউট মেকআপ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।